হ্যালো গাইজ, গুড মর্নিং। বাজে এখন 9:30 আর আজকে আমি যাব আমার বান্ধবীর সাথে দেখা করতে, বিকজ অনেক দিন ওর সাথে দেখা হয়নি। আর আরেকটা জায়গাতেও ঘুরতে যাব ওর সাথে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। ভেরি ভেরি গুড মর্নিং। তো দেখা যাক আজকে সারাদিনে কি কাজ আছে, তারপর তো যাবো বান্ধবীর বাড়ি। আর তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন আছো, তারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ, প্লিজ ভিডিওটাতে লাইক কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। তো চলো দিনটা শুরু করা যাক। তো ঘুম থেকে উঠেই আমি বসে পড়েছি গরম জল নিয়ে। গরম জল খেতে খেতে ভাবছি যে এরপর কি কাজ আছে, কি কাজ করতে হবে। আর সাথে সাথে শুনছি মায়ের গল্প। মা গত রাতে ফেসবুকে কি দেখেছে কি না দেখেছে সেই গল্পই আমাকে শোনাচ্ছে। তো ফার্স্ট কাজ যেটা আমার, সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রামে ব্র্যান্ড প্রমোশনে কিছু ভিডিও আমাকে এডিট করে আজই পোস্ট করতে হবে, কারণ আমার ডেডলাইন চলে এসেছে। আর এই ভিডিওগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো কাজ সেরে আমি আর পোগো এসে গেছি একটু বাইরে রোদে বসতে। আর এই দেখো রোদেও মুখটা কি মিষ্টি দেখতে লাগছে। তা আমিও সুযোগ ছাড়িনি, এই সুযোগ ওকে ভালো করে একটু চটকে দিচ্ছি। এমনিও একটু অ্যাগ্রেসিভ, নর্মাল মানে বাড়ির ডগসদের মতো নয়। মাঝে মাঝে সুযোগ বুঝে ওকে আদর করতে হয়, নাহলে কামড়ও খেতে হয়। তো এখনও গেটের ধারে বসে লোক দেখুক, আর আমি ততক্ষণ একটু বাগানে ফুলগুলো দেখি। আর এই গাঁদা ফুলগুলো এত কালারফুল লাগছে। তো বাগানের ভেতরে এসেছি, আর ও গেটের বাইরে দাঁড়িয়ে ওকে এতবার ডাকছি তবুও ভেতরে আসছে না। এত বদমাইশ, কথা শোনে না। চলো বাগানটা তোমাদেরকেও একটু দেখাই, এই বাগানে কি গাছ আছে কি না আছে। কজ আমার মায়ের বহুদিনের ইচ্ছা যে আমি আমাদের বাড়ির এই ছোটো বাগানটা তোমাদের সাথে শেয়ার করি। তাই আজকে যখন সুযোগ আছে চলো তোমাদেরকে দেখাই এই বাগানে কি গাছ আছে। আমি এই ছোটোখাটো ফুল গাছ ছাড়া খুব একটা চিনি না কোথায় কি গাছ লাগানো আছে, তাই আগে মায়ের থেকে শুনে নিই। তো এই সামান্য কিছু ছোট ছোট ফুল গাছ এখানে লাগানো। আর বাঁদিকে টব ভর্তি দেখো লেটুস পাতা। আর আমি তো লেটুস পাতা খেতে ভীষণ ভালোবাসি। আর সেটা অনেকেই যারা আমার শর্টস ভিডিওগুলো দেখো তারা জানো যে আমি প্রায় টাইমই স্যান্ডউইচে লেটুস পাতা দিয়ে আমি খাই। আর এখানে একটা ছোট্ট এরকম আমরা জলের জায়গা করে রেখেছি, এখানে শালুক ফুল টুল ফোটে। আর প্রচুর গাপ্পি মাছ এখানে আছে, বাট এটাকে নেট দিয়ে ঢেকে রেখেছি কজ পাখিরা এসে মাছগুলো খেয়ে চলে যায়। মা এইখানে কি আছে গো? এইখানে কি আছে? ওই ভেতরে গুলো ধনে পাতা। দিয়ে দেখে এরকম করে কেটে দিয়ে এই দিকটা। তো আজ মেনলি আমাদের বাগানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা বাগান থেকে শাক তুলতে এসেছি, কারণ বান্ধবীর বাড়ি যাব, তো কিছু শাক নিয়ে যাব, সেই জন্যই আসা। আর এখানটায় দেখো এক ঝাঁক গাজর গাছ লাগানো হয়েছে। এইগুলোতে কি বসিয়েছো এখনো? তো এবার আমি ওপরে এসে গেছি, সকালের সব দরজা জানলাগুলো এবার আমি খুলে দিই, অ্যান্ড দেন আমি আমার রুমে যাই, রেডি হতে হবে। বেশ, এবার আমি রেডি হই, কারণ বেরোবো বলতে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের একজনের কেক শপ আছে, সেখানে যাব। ওখান থেকে একটা চিজ কেক নেবো আমার বান্ধবীর জন্য, বিকজ চিজ কেকটা সত্যি ইয়াম্মি খেতে। তো সেই ক্যাফেটার ফুল ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে সেই ক্যাফেটা সম্পর্কে একটা শর্টস দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। অবশ্যই গিয়ে কিন্তু সেই শর্টসটা তোমরা দেখবে। তো চল চট করে রেডি হয়ে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। বাড়ি আসবো, সে স্নান টান করবো, খেয়ে দিয়ে দেন বান্ধবীর বাড়ি যাবো। আর এক সেকেন্ডও লেট করবো না। চলো রেডি তো হয়ে গেছি।
কিন্তু এবার ব্রেকফাস্টটা করতে হবে, কারণ ব্রেকফাস্ট না করে ঘর থেকে বেরোলে মায়ের কাছে আমি খাবো মার। অলরেডি দেখো বাজতে চলেছে 11:15, আর আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, কারণ আজকে আমি এমনি সকালে একটু দেরি করে উঠেছি। তাই আর কথা না বাড়িয়ে আগে যাই গিয়ে ব্রেকফাস্টটা করি, আর না হলে কিন্তু আজ কপালে আমার হেভি দুঃখ আছে। তো চলো, তো খাবার নিয়ে আমি চলে এসেছি, এখন একটু উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, খেয়ে তারপরে বেরোবো। আমি তো ফল খাই সকালবেলাটা, তো এই ফলই আছে, শাকালু আর পেয়ারা। আরও মা কিছু দিতে চাইছিল, আলাম না, অনেকটাই লেট হয়ে গেছে, তাই আর বিশেষ কিছু নেবো না। চলো, ব্রেকফাস্ট কমপ্লিট, এবার বেরোনো যাক, কারণ নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, আমি এসে স্নান খাওয়া এসব কিচ্ছু করতে পারবো না। তো চলো। তো আমি ক্যাফেতে চলে এসেছি। ক্যাফে এই টাইমটা ক্লোজ থাকে, আবার বিকেল দিকে ওপেন হয়, তাই পুরো ভিডিওটা আজ আর আমি ক্যাফের করিনি। তো এই হচ্ছে সেই বিস্কফ চিজ কেক, যেটা অসাধারণ খেতে। এটা আমি বান্ধবীর জন্য নিতে এসেছি। আর ক্যাফের ছাদ থেকে একজন দেখছে, দেখো। ক্যাফেটা খুবই সুন্দর একটা জায়গাতে লোকেটেড, সেটার ফুল ডিটেলস আমি পরে একদিন শেয়ার করব, আজ নয়। ক্যাফে থেকে অনেকটা এসে চলে এসেছি এই গ্রোসারি শপে, কারণ আমাকে নিতে হবে এখানে রাস্ক বিস্কিট, বিকজ খুব শিগগিরই একটা জিনিস বানাবো, যেটা তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করব। তো পেয়ে গেছি রাস্ক বিস্কিট, এবার চলো বাড়ি যাই। বাড়ি এসে গেছি, দুটোই কাজ ছিল যেমন বলেছিলাম। তখন যাবো, ফ্রেশ হবো, স্নান করবো। বাড়ি এসেই আমি সোজা স্নান করে রেডি। স্নান তো হয়ে গেছে, এবার আমি ক্রিম মেখে রেডি হই, আর লাঞ্চটা করে নেবো। 2:10। আমি তো বলেছি 2:30টায় যাবো, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে যাবো, কারণ সন্ধে হওয়ার আগে বাড়ি আসবো। আসলে কী বলতো, বাড়ি থেকে না বেরিয়ে না আমার মানে বাড়ি থেকে বেরোনোর অভ্যাসটাই প্রায় চলে গেছে। মানে বাড়িতে বাবা মায়ের সাথে থাকতে এত বেশি ভালো লাগে, তো ওই জন্য যাবো, ওর সাথে দেখা করবো, একটা জায়গায় যাবো, সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, অ্যান্ড দেন ওখান থেকে সোজা বাড়ি চলে আসবো। স্নান সেরে আমি ঠাকুরদেরকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। এই ঠাকুর দুটো আমার পড়ার টেবিলেই থাকে, সবসময় যখন ঠাকুর ঘরে যেতে পারি না, আমি এখানেই ওদের ধূপ দেখিয়ে দিই। তো স্নান করে আমি ক্রিম জামাকাপড় মেখে নিয়েছি। আমি ফেস ওয়াশ ইউজ করার পর যেটা ইউজ করি সেটা হচ্ছে এই ওয়ান্ডারের সেরামাইড মোচি টোনার। আমার এটা মনে হয় 3rd বটল চলছে। সিরিয়াসলি আমি এত টোনার ইউজ করেছি, এর থেকে ভালো টোনার একটাও নয়। আর অলরেডি বুঝতেই পারছো যে টোনারটা শেষ হতে চললো, 500 ml এর টোনার, অলমোস্ট শেষের দিকে। আমি ডোন্ট ওয়ারি, আমি আগে থেকেই জানতাম এটা শেষ হবে, তাই আমি নতুনও কিনে রেখে দিয়েছি। এই দেখো, অলরেডি কিনে রেখে দিয়েছি, যাতে শেষ হলেই আমি সঙ্গে সঙ্গে এটা ইউজ করতে পারি। আর যেটা ইউজ করি সেটা হচ্ছে ফক্সটেলের এই ডেইলি হাইড্রেটিং সিরামটা, কারণ শীতকালে আমাদের স্কিন একটু ড্রাই হয়ে যায়, হাইড্রেশনের অভাব থাকে, তো তার জন্য এটা বেস্ট, খুবই সুন্দর। আর ময়শ্চারাইজার আমি ইউজ করি এই বায়োডার্মার এই ময়শ্চারাইজারটা, যাদের তোমাদের নর্মাল টু সেন্সিটিভ স্কিন ইজিলি ইউজ করতে পারবে। তো যেহেতু আমার শীতকালে স্কিন ড্রাই আর সেন্সিটিভ হয়ে যায়, সেজন্য আমি এটা ইউজ করি। তো এখন যাই নিচে থেকে লাঞ্চটা নিয়ে আসি, কী লাঞ্চ হয়েছে দেখি আজকে। তো এই হলো আমার আজকের লাঞ্চ, রুটি, 5মিশালি সবজি দিয়ে ডাল, আর বকুল পিঠে। এটা আমার মায়ের বানানো। আমরা তো বকুল পিঠে বলি, অনেকে গোকুল পিঠে বলে। তোমরা কি বলো কমেন্ট করে জানাও। চলো খেয়ে আসি। ওকে, খাওয়া দাওয়া করে আমি 10 মিনিট একটু রেস্ট নিচ্ছিলাম, খেয়েই সঙ্গে সঙ্গে বেরোতে ইচ্ছে হচ্ছিল না আর কি। তো এখন আমি রেডি হয়ে গেছি, নিচে যাই, গাড়িটা নিয়ে এবার বেরোই, কারণ আর দেরি করবো না, 6:30টার মধ্যে বাড়ি ঢুকতে পারলে ভালো হয় আর কি। তো চলো দেখি। টাটা, চলো যাও ঘরে যাও।
বান্ধবী বাড়িতে কী কী নিয়ে যাব সব কিছু মা ব্যাগে ভরে আমাকে রেডি করে দিয়েছে, আর সাথে দিয়ে দিয়েছে একটা ফুল সোয়েটার আর একটা স্টোল, কারণ যদি সন্ধেবেলায় খুব ঠান্ডা লাগে তো মা বললো এটা স্কুটিতে রেখে দিতে, কাজে লাগবে। তো বাড়ি থেকে বেরিয়ে অনেকটাই ওদের বাড়ির ডিস্টেন্স, তো অলরেডি পৌঁছে গেছি আর এখন ভেতরে যাওয়া যাক। যাই হোক, গেটটা খুলছে না, তাই বান্ধবীকে ফোন করলাম যে প্লিজ একটু গেটটা এসে খুলে দিয়ে যা, কারণ গেটটা ভেতর দিকে লাগানো আর দুপুরবেলা বুঝতেই পারছো সারা রাস্তা খালি, তাই গেট লাগিয়ে রাখাটাই সবচেয়ে সেফ। তাই কাকু আসছে, এসে গেটটা খুলে দেবে। তো বান্ধবীর বাড়িতে ব্যাগ রেখে ফাইনালি আমরা চলে এসেছি সেখানে যেখানে আমাদের আসার কথা ছিল, সেটা হচ্ছে শ্রীনিকেতন মাঘ মেলা। এই শ্রীনিকেতন মাঘ মেলা হওয়ার কারণ সেটা হচ্ছে 1922 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের কাছে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন, এবং একটা প্রদর্শনীর সাথে এই শ্রীনিকেতন উৎসব বা মাঘ মেলা সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল কিন্তু 1922 সালে 23শে মাঘ। অর্থাৎ প্রতি বছর 23 থেকে 25শে মাঘ, ইংরেজি 6 থেকে 8ই ফেব্রুয়ারি এই মেলা শ্রীনিকেতন মাঠে হয়ে থাকে। বিগত 5 বছর কোনো কারণবশত এই মেলা হয়নি, 5 বছর পর আবার এই মেলা শুরু হয়েছে, তাই চলে এসেছি এই মেলা দেখতে। যদিও 2012 সালের পর আমি আর এখানে সেভাবে মেলা দেখতে আসিনি, কারণ এই চত্বরে আগে আমার স্কুল ছিল, তো সেই সময় স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করতাম, তাই জন্য আমি মেলাটা দেখতেও আসতে পারতাম। কিন্তু তারপর 2012 পর আমার কলেজ অন্য জায়গায় শিফট হয়ে যায়, বিশ্বভারতীরই অন্য জায়গায়, তাই সেভাবে আমি আর এই মেলা কখনোই দেখতে আসতে পারিনি। যেহেতু বান্ধবীর বাড়ি এখানে, তাই সুযোগ বুঝে আজকে চলে এলাম মেলা দেখতে। শ্রীনিকেতন মেলা কিন্তু একটি গ্রামীণ মেলা। এই মেলা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি কৃষি পণ্য, যন্ত্রপাতি এবং হস্তশিল্পের ওপর ভিত্তি করে তৈরি। প্রথম দিকে মেলাতে এই কৃষিজ পণ্য, শাকসবজি, যন্ত্রপাতি, হস্তশিল্পকে প্রাধান্য দিলেও এখন মেলার চেহারার কিন্তু পরিবর্তন হয়েছে। এখনকার গ্রামীণ মানুষও অনেকটা আধুনিক হয়েছে, তাই এই মেলাতেও কিন্তু এই হস্তশিল্প, কৃষিজ পণ্য, শাক সবজির বাইরেও কিন্তু অন্যান্য আরও অনেক দোকান বসেছে। এবছর হরেক মালের দোকান মেলাতে তুলনামূলকভাবে অনেক বেশি দেখেছি, এবং তার থেকেও বড় কথা, আমি বিগত ভিডিওতে তোমাদের পৌষ মেলায় দেখিয়েছি যে হরেক মালের দোকান সেখানে রীতিমতন অনেক এক্সপেন্সিভ ছিল, কিন্তু এই শ্রীনিকেতনের মেলায় কিন্তু হরেক মালের দোকান শুরু হয়েছে 10 টাকা থেকে। যেহেতু তোমাদেরকে বললাম এটা গ্রামীণ মেলা, গ্রাম্য মানুষদের জন্য বেশি করে এই মেলাটা, সেই জন্য কিন্তু এত সস্তার দোকানও আমি ওখানে দেখেছি, এবং জিনিসও তুলনামূলক প্রচুর ভ্যারাইটি এবং ভীষণ ভালো। তো আমরা মেলায় যেটা ঢুকেছি সেটা হচ্ছে মেলার ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইড দিয়ে ঢুকিনি, বাট ফ্রন্ট সাইডটাও তোমাদেরকে নিয়ে যাব। তার আগে দেখো এই মেলায় কত সুন্দর সুন্দর ভ্যারাইটি কাঁচের গ্লাস, কাপ, ডিশ এগুলো পাওয়া যাচ্ছে। এগুলো সত্যি বলতে কিন্তু শান্তিনিকেতনের মেলাতেও আমি এতটা দেখিনি যা আমি এই শ্রীনিকেতন মেলায় দেখেছি। 20 টাকা থেকে কাপ স্টার্ট হচ্ছে। ভাবতে পারো এখনকার দিনে কটা দোকানে 20 টাকায় তুমি কাপ পাবে আমার কোনো ধারণা নেই। সত্যি জিনিসগুলো খুবই ভালো। তো আমরা একটা রো থেকে স্টার্ট করি, আর সামনে দেখো এই ব্যাগের দোকানটা যেখানে 100 টাকা থেকে ব্যাগ শুরু। আমি তো পৌষ মেলা বা অন্যান্য মেলাতেও দেখেছি যেখানে ব্যাগের দাম অনেকটাই বেশি হয়, কিন্তু এখানে 100 টাকা থেকে কিন্তু ব্যাগের দাম শুরু হয়েছে। তো অনেক দিন পর এই মেলাতে এসে খুবই ভালো লাগছে। আফটারঅল 12 বছর পর আমি এই মেলা দেখতে এসেছি। ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, আর বেশ ভালো লাগছে ঘুরতে। তো এখন মানে দোকানপাটের যা পরিবর্তন দেখছি, আমাদের স্কুল টাইমে এত দোকানপাট তখন সত্যিই আসতো না, তখন মেলাটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগতো। কিন্তু এবছর যা দোকানের জাঁকজমক দেখলাম, আমার কিন্তু পরের বছর মেলা আসার ইচ্ছে এখন থেকে আরও বাড়িয়ে দিল। সামনেই দেখো কালারফুল চুড়ির দোকান। বাপরে বাপরে, এত কালারের চুড়ি একসাথে অনেক দিন পর দেখলাম। ছোটোবেলায় তো অনেক চুড়ি পরেছি, এখন আর এত চুড়ি পরা হয়ে ওঠে না, তবুও দেখতে কিন্তু বেশ লাগছে। তোমরা এখনও কারা কারা চুড়ি পরো কমেন্ট করে জানাও কিন্তু মেয়েরা। আর মেলায় একটা বইয়ের দোকানও এসেছে, যদিও এই বইয়ের দোকানটা কিন্তু বোলপুরেরই একটা দোকান। তো এখন বাইরে থেকে দেখে যাচ্ছি, যাওয়ার সময় কিছু একটা কিনে যাব। আর পাশে একটা শাড়ির দোকানও আছে, এটাও কিন্তু বোলপুর থেকেই এসেছে দোকানটা। তো
তো হাঁটতে হাঁটতে তেষ্টা পেয়ে গেছে, তাই চলে এসেছি আমি মকটেল খেতে, কারণ আমি আইস গোলার ব্যানার দেখে এসেছিলাম বাট সেটা নেই। তো এখানে যা যা লিস্ট ছিল তার মধ্যে আমি কালাখাট্টা মকটেল চুজ করি আর সেটাই খাই। এই যে আমার বান্ধবীর ওয়ান অফ দ্য ফেভারিট খাবার মথুরা কেক, আমাকে অনেকবার খেতে বলছে কিন্তু আমি খাচ্ছি না, কারণ ময়দা, সেটাকে আবার এরকম তেলে ভেজে এরকম কেক, আমার অম্বল হওয়ার সম্ভাবনা। তো হঠাৎ করেই মেলাতে দিদিদের সাথে দেখা, কোনো প্ল্যান ছিল না আগে থেকেই। তো আমরা তারপর সবাই একসাথে ঘোরা শুরু করেছি। আর শুরুতেই ওনার চোখে পড়েছে একটি দূরবীন, আমার বোনঝি কিনবেন, তাই ওনার জন্য একটা দূরবীন নেওয়া হয়ে গেছে। তো চলো এবার একসাথে ঘুরি। একসাথে 3-4টে মেয়ে থাকবো আর এদিকে এরকম ক্লিপ কানের এসব চোখে পড়বে না, এটা কি হতে পারে কখনো? তো বাস চোখে পড়ে গেছে সবার। চলে এসেছি আমরা ক্লিপ কিনতে আর বিভিন্ন রকম স্ক্রাঞ্চিজ। স্পেশালি আমার দিদির এক্সাইটমেন্ট বেশি, দেখতেই পাচ্ছ আমার দিদি বেশি চয়েস করে করে কিনছে। আমি সেরকম কিছুই কিনিনি, বিকজ আমি হচ্ছি ক্যামেরাম্যান, আমার কাজ হচ্ছে ভ্লগ করা, তো আমি সেটাই করছি। তো আমার দিদিদের মেন মেলার আসার উদ্দেশ্য হচ্ছে আমার বোনঝির নাচের প্রোগ্রাম দোলের টাইমে। তো ওদের স্যার বলে দিয়েছে যে রূপদস্তার গয়নাই পড়তে হবে, তো সেটাই কিনতে ওরা এসেছে। আর যেহেতু মেলা একসাথে দেখা হয়ে গেছে, তো সেই জন্য আমরা সবাই একসাথে ঘুরছি। চলে এসেছি এই এক্সিবিশন পার্টটাতে। এখানে দেখতেই পাচ্ছ মাটির প্রচুর প্রচুর টব, এবং এই টবগুলো কিন্তু এখানেই তৈরি হচ্ছে, কিছু বানিয়ে এনেছে, কিছু এখানেও তৈরি হচ্ছে। আর পাশে এই যে শপটা দেখতে পাচ্ছ, এই জেঠি কিন্তু আমাদেরকে একদম ছোট থেকে জন্মে থেকে কিন্তু দেখেছে, এবং এই জেঠির কাজ কিন্তু বিদেশেও খুব পপুলার। পরে একদিন এটার গল্প তোমাদের বলবো। আর এখান থেকে দেখতেই পাচ্ছ বিভিন্ন বাতিক বাদনির ব্যাগ, কাঁথা স্টিচ। আর তো তোমরা জানো যে শান্তিনিকেতনে কাঁথা স্টিচ, বাতিক বাদনি এগুলো কতটা ফেমাস। আর এই শপে যে যে কাজগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কাজগুলো ম্যাক্সিমামই কিন্তু স্টুডেন্টদের নিজেদের হাতে বানানো, এবং সেগুলোকে এক্সিবিশনে এখানে কিন্তু রাখা হয়েছে, যাতে দেখতে পাই সবাই যে শান্তিনিকেতনের ছেলেমেয়েরা এইসব কাজে কতটা এক্সপার্ট। তো এর পাশে যে শপটা, এখানে বিভিন্ন রকম ফার্নিচার্স কিভাবে কি তৈরি হয় সেগুলো সব কিছু লেখা আছে এর মধ্যে। কারণ আমাদের স্কুলে কিন্তু উডওয়ার্ক, তারপর ইলেকট্রিক্যাল ওয়ার্ক, মাটির কাজ, এই সব কিছু কিন্তু আমাদেরকে শেখানো হয়। এবং এটা কিন্তু একমাত্র বিশ্বভারতীতেই হয়ে থাকে, যেখানে তুমি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসও খুব ভালো করে শিখতে পারো। বিশ্বভারতী শান্তিনিকেতনের ছেলেমেয়েরা স্কুল লাইফ থেকে আপ টু কলেজ লাইফ পর্যন্ত নাচ, গান, তবলা, সেলাই, ছবি আঁকা, বাগান করা, ইলেকট্রিকের কাজ, আরও বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে এতটাই তারা পারদর্শী হয়ে যায় যে ভবিষ্যতে তারা নিজেরাই ডিসাইড করতে পারে যে তারা ফিউচারে কোন বিষয় নিয়ে তাদের কেরিয়ারে এগিয়ে যেতে পারবে। তো শ্রীনিকেতন মাঘ মেলার মেন অ্যাট্রাকশনগুলোর মধ্যে একটা হচ্ছে এই শাকসবজি, যেটার কথা তোমাদেরকে শুরুতেই বলেছি। এখানে সমস্ত রকম শাকসবজি সাজিয়ে রাখা আছে, যেগুলো মানুষজন কত কষ্ট করে উৎপাদন করেছেন, এবং সেগুলো সবাই যাতে দেখতে পায়, দ্যাটস ওয়াই এগুলো এক্সিবিশনে দেওয়া। এবং এর মধ্যে আই থিঙ্ক বেস্ট কিছু সবজি যেগুলো চুজ করা হয় সেগুলো আই থিঙ্ক প্রাইজ পায়। ঠিক এই মুহূর্তে আমি মনে করতে পারছি না যে দেন এই সবজিগুলো এক্সিবিশনের পর কি হয়। আমি জানলে পরে তোমাদেরকে অবশ্যই আমি এটা শেয়ার করব। তো এবার মেন আমরা চলে যাই গয়না কিনতে আমার বোনঝির নাচের জন্য। তো এই হচ্ছে সেই রূপদস্তার গয়না, যার মধ্যে ওদের নাচের স্যার একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে কি কি গয়না লাগবে কি না লাগবে। কিন্তু সত্যি বলতে এই শ্রীনিকেতনের মেলাতে রূপদস্তার গয়নার যে ভ্যারাইটি, তার চেয়ে অনেক বেশি কিন্তু শান্তিনিকেতনের মেলাতে ছিল, যেটা আমি ভিডিওতে দেখিয়েওছি। জানি না কেন স্যার ওদের বলেছে যে শ্রীনিকেতন মেলা থেকেই কিনতে হবে। যাই হোক, একটা দুটো চুজ করে কিনেছি, আর বাদবাকি শান্তিনিকেতনের লোকাল মার্কেটে এভরিডে শপস যেগুলো থাকে সেখান থেকেই নেওয়া হবে। এই যে আমার বোনঝির ফেভারিট চেপে পড়েছে গাড়িতে, এখন গোল 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 ঘুরবে। তারপর এই কানের দোকান, যেগুলো 30 টাকায় কানেরগুলো বিক্রি হচ্ছে, আমরা তিনজন 3টে কানের কিনে ফেলেছি। এবার কিন্তু সত্যি খিদে পেয়ে গেছে, তো চলে এসেছি আমরা খেতে। বাট অবভিয়াসলি মঙ্গলবার, তো ভেজ খেতে হবে। তো কি খাবো সেটা ডিসিশন নিয়ে আমরা ঠিক করি যে পিৎজা খাবো। প্রথমে ভেজ পিৎজা চুজ করি, দেন আমরা ভাবলাম না, ভেজ পিৎজাও 100 রুপিস, পানির পিৎজাও 100 রুপিস, তো পানির পিৎজাই খাওয়া যাক।
তো এখন পিৎজা অর্ডার করে আমরা বসে আছি, এখন দেখা যাক পিৎজা কখন আসে। তো পিৎজা আস্তে আস্তে আমরা এখন একটু গল্প করে নিই, কারণ আমরা ভাবছি পিৎজা হয়তো 10-15 মিনিটের মধ্যে চলেই আসবে, কিন্তু সেটার অপেক্ষা যে প্রায় আধা ঘন্টা 45 মিনিটের কাছাকাছি হয়ে যাবে সেটা বুঝিনি। এই দেখো কাকু এই পিৎজা সবেমাত্র চাপালো। ফাইনালি বহু প্রতীক্ষার পর পনির পিৎজা, যেটা খেতে একদম ভালো না। তো ঠিক এই এরিয়াতে থেকেই মেলা স্টার্ট হচ্ছে এবং এর অপোজিটে সিঁড়ি এবং এখান দিয়ে নেমেই মেলা যেতে হবে। আর এর উল্টো দিকেই একটা মঞ্চ আছে যেখানে প্রোগ্রাম হচ্ছে এবং 3 দিন ধরেই প্রোগ্রাম হবে। তো এখন থেকে দেখতে পাচ্ছ কত ভিড়, কারণ অনেকটাই সন্ধে হয়ে এসেছে, প্রায় 6টা কাছাকাছি বেজে গেছে। তো অলরেডি প্রোগ্রাম চলছে। এত সুন্দর একটা অনুষ্ঠান, দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়, সবাই বসে উপভোগ করছে। আমাদেরও দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু উপায় নেই, কারণ দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তাই অন্য কোনো একদিন, আর অন্য কোনো একদিনও তোমাদেরকে আমি শান্তিনিকেতনে এরকমই কোনো একটা অনুষ্ঠান দেখাবো। তবে আজকের মতো মেলা থেকে বিদায় নিতে হচ্ছে। তার আগে যাই বইয়ের দোকানটায়, কারণ একটা বই কিনতে হবে। দেখি আমি যে বইটা ভেবেছি সেটা পাই কি না। তো ফাইনালি বইটা পেয়ে গেছি। কি বই দেখাই তোমাদেরকে। আর সে বইটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। বহুদিনের শখ ছিল বইটা কেনার, ফাইনালি পড়তে পারবো। তো বাড়ি যাই এবার। তো বাড়ি এসে গেছি, আর ব্লগটাও আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।